তাহলে আমরা শুরু করছি আমাদের অঙ্ক ক্লাস জেএনবিএসটির প্রস্তুতি পর্বে। তো আজকে আমরা নিশ্চিত নবোদয় নামক আমাদের সাহা পাবলিকেশনের যে বেসিক অঙ্কের বই রয়েছে সেই বইয়ের থেকে অঙ্ক করব। তোমরা প্রত্যেকে বই খুলবে 275 পৃষ্ঠায়। দাগ নম্বর দেখা যাচ্ছে 36 থেকে শুরু হচ্ছে, 36, 37 পরপর আমরা অঙ্ক করে যাব। তো এই অধ্যায়ের উপর আমাদের আগে 3টে ক্লাস হয়ে গেছে। 1 দাগ থেকে 10 দাগ অঙ্ক শিখেছিলাম, 11 দাগ থেকে 20 দাগ শিখেছিলাম, 21 দাগ থেকে 35 দাগ শিখেছিলাম। তো আজ আমরা 36 দাগ থেকে শুরু করছি। আমরা চলে যাব সরাসরি অঙ্কে এবং দেখে নেব সমাধান কৌশলগুলো কেমন হয়। তো প্রথমে 36 দাগের গ্রাফটাকে লক্ষ্য করো। সর্বপ্রথম কাজ হচ্ছে গ্রাফটার দিকে তাকাতে হবে এবং এখানে কি বলছে সেটা দেখতে হবে। এই দিক বরাবর দিন আর এই দিক বরাবর দিনে কতটুকু বৃষ্টিপাত হয়েছে, তাই তো? তাহলে দেখো, রবিবার বৃষ্টিপাত হয়েছে 40 সেন্টিমিটার, সোমবার বৃষ্টিপাত হয়েছে 50 সেন্টিমিটার, মঙ্গলবার 20 সেন্টিমিটার, বুধবার 70 সেন্টিমিটার, বৃহস্পতিবার 60 সেন্টিমিটার, শুক্রবার আবার 40 সেন্টিমিটার, শনিবার 30 সেন্টিমিটার। এই যে প্রত্যেক দিনের বৃষ্টিপাতটা আমরা দেখলাম, এরপর শুরু হবে অঙ্ক কিভাবে করব। প্রশ্নটার দিকে তাকাবো। প্রথম 3 দিনের বৃষ্টিপাতের গড়, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, এই 3 দিনের বৃষ্টিপাতের গড় নির্ণয় করতে হবে। শেষ 3 দিনের বৃষ্টিপাতের গড়, অর্থাৎ শনি, শুক্র, বৃহস্পতি, এদের গড় নির্ণয় করতে হবে। এবার দেখতে হবে দুটো গড়ের মধ্যে কোনটা বেশি কোনটা কম। যেটা বেশি সেটা কত বেশি, যেটা কম সেটা কত কম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক পেলাম। গড় অধ্যায় এবং তথ্য বিশ্লেষণ দুটো অধ্যায়কে একত্রিত করে এই অঙ্কটা তৈরি করেছি। তো প্রথমে চলে যাব প্রথম 3 দিনের। রবিবারে যাব। রবিবারে কতটুকু বৃষ্টিপাত হয়েছে? 40। রবিবারে বৃষ্টিপাত হয়েছে 40 সেন্টিমিটার। সোমবারে কতটুকু বৃষ্টিপাত হয়েছে? 50 সেন্টিমিটার। সোমবারে হয়েছে 50 সেন্টিমিটার। মঙ্গলবারে কতটুকু হয়েছে? 20 সেন্টিমিটার। মঙ্গলবারে হয়েছে 20 সেন্টিমিটার। তাহলে এই 3টেকে যোগ করে দাও। যোগ করলে পাচ্ছি 0, 5 আর 4 9 আর 2 11। গড় করে দাও। কয়দিন? 3 দিন। 3 দিনের 3 দিয়ে, তাহলে 3 তিরিকে 9, থাকলো 2 20, 3 6 18, থাকলো 2.0, তাহলে 3 6 18, আবার 2 থাকলো, আবার 6 হবে, এইভাবে। তাহলে প্রথম 3 দিনের গড় হচ্ছে 36.66 সেমি। এই পর্যন্ত আমরা জেনে গেলাম। এবার চলে আসো পরবর্তী শেষ 3 দিনের। তাহলে শনিবারে কত? শনিবারে 30। শনিবারে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারে কতটুকু হয়েছে? 40 সেন্টিমিটার। শুক্রবারে হয়েছে 40 সেন্টিমিটার। বৃহস্পতিবারে কত হয়েছে? 60 সেন্টিমিটার। বৃহস্পতিবারে হচ্ছে 60 সেন্টিমিটার। এদের যোগ করো। 0, 4 আর 3 7 আর 6 13। 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করো। 3 4 12, থাকলো 1 10, 3 তিরিকে 9, 1 দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9, 1 দশমিক দিয়ে 0, এইভাবে। তাহলে 43.33 সেমি। এই হচ্ছে আমাদের প্রথম 3 দিনের গড় পেলাম, শেষ 3 দিনের গড় পেলাম। এবার বলো তো, শেষ 3 দিনের গড় বেশি নাকি কম? কমে কয়জন? হাত উঁচু করো। কমে কেউ নেই। বেশি? সবাই হাত উঁচু করেছে। গুড। তাহলে বেশি। কত বেশি? তাহলে 43.33 মাইনাস 36.66, 7 6 7 আর 6, 6.67 সেমি বেশি গড়ে। তাহলে উত্তরপত্রে দেখো বি অপশনটা আছে, এখানে 6.67
এটাকে 6.4, এটাকে 6.33, এটাকে 6.43 করে দেবো। তাহলে উত্তর কিন্তু বি অপশনটা আমাদের সঠিক করতে হবে। যাদের হাতে বই আছে বইয়ের এই জায়গাটা কেটে ঠিক করো। যাব পরবর্তী সমস্যাতে। 37 দাগে এইদিকে বলেছে মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম মাস। তাহলে 8টা মাস এখানে পাচ্ছি। আর অতিক্রান্ত দূরত্ব, কোন মাসে কত দূরত্ব অতিক্রম করেছি, দূরত্ব। এবার এই দুটোর উপর বেস করে এবার আমাদের প্রথম আর শেষ দিনের, আচ্ছা মাস বলেছে তাহলে এখানে এই জায়গাটা মাস করে দিলেই হতো। মাসের অতিক্রান্ত দূরত্ব অবশিষ্ট মাসগুলির অতিক্রান্ত দূরত্বের তুলনায় কত বেশি বা কম। আচ্ছা এখানে মাস, এখানে যেহেতু মাস রয়েছে তাহলে এইগুলোতে মাস করে দিলাম। হ্যাঁ, এখানে মাস করে দেবে, এই জায়গায় মাস করে দিতে হবে। 37 দাগ মনে রাখবে। তাহলে প্রথম আর শেষ মাসের অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম মাসের অতিক্রান্ত দূরত্ব 70 কিলোমিটার আর শেষ মাসের অতিক্রান্ত দূরত্ব 70 কিলোমিটার, এই দুটো মিলিয়ে 140 কিলোমিটার হয়ে গেল। এইবার থাকলো অবশিষ্ট 2, 3, 4, 5, 6, 7, এদের সমষ্টি কত? 2-এ আছে 40, দ্বিতীয় মাসে হচ্ছে 40, তৃতীয় মাসে 20, তৃতীয় মাসে 20, চতুর্থ মাসে 7, চতুর্থ মাসে 60, পঞ্চম মাসে 20, পঞ্চম মাসে 20, ষষ্ঠ মাসে 50, সপ্তম মাসে 30। এবার যোগ করো এদের যোগ করে দাও। তাহলে 0, 4 আর 2 6 আর 6 12 আর 2 14, 14 আর 5 19 আর 3 22, 220 কিমি। তাহলে বলছে যে এই 220 আর এখানে 140 কত বেশি? বেশি কোনটা? শেষ এই যে মাঝখানে অবশিষ্ট মাসগুলোটাই বেশি, তাই তো? এটা কত বেশি? তাহলে 220 মাইনাস 140 0.8, 80 কিলোমিটার বেশি। দেখো 80 কিলোমিটার। আচ্ছা প্রথম 3 মাসের অতিক্রান্ত দূরত্ব অবশিষ্টগুলো থেকে বেশি না কম? কম। তাহলে এইখানে কম বেশিতেই প্রবলেম হবে, এইখানে কম, এইটাকে চেয়েছে, এটা কম আছে তাহলে এটা কম করে দিলাম। তাহলে বোঝা গেল, সহজ ছিল অঙ্কটা। পরবর্তী অঙ্কে যাব। 38 দাগে, 38 দাগের অঙ্কতে কি বলেছে দেখি। এই দিকগুলো বরাবর দিন বলেছে আর এই দিকগুলো বরাবর আয় বা উপার্জন, বুঝলাম। চতুর্থ দিনের উপার্জনের তুলনায় প্রথম 2 দিনের কত বেশি উপার্জন হয়েছে। আচ্ছা প্রথম 2 দিনে কত আগে সেটা দেখি। 40, প্রথম দিনে 40 টাকা, দ্বিতীয় দিনে কত? 50 টাকা। তাহলে যোগ করলে কত হয়? 90 টাকা। আর চতুর্থ দিনে কত? 70 টাকা। আর চতুর্থ দিনে হচ্ছে 70 টাকা। কোনটা বেশি? প্রথম 2 দিনে বেশি। কত বেশি? 20 টাকা বেশি। তাহলে 20 টাকা কোথায় আছে? ডি অপশনে রয়েছে, এটা হচ্ছে বেশি। এই 39-এ আসো। ধীর গতির যান আর দ্রুত গতির যান একসাথে যাত্রা শুরু করে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ধীর গতির যান কোনটা? এই যে যানগুলোর নাম রয়েছে তার গতিবেগ দেওয়া আছে এখানে। তাহলে ধীর গতি, সবচেয়ে ধীর গতি হচ্ছে এইটা, এইটা সবচেয়ে ধীর গতি ওমো, এটা হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। আর দ্রুত গতি, সবচেয়ে দ্রুত গতি হচ্ছে এইটা আছে ক, 120 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা পরে আমি যদি হিসাব করি ক 120 কিলোমিটার চলে যাবে, ততক্ষণে উমো যাবে মাত্র 20 কিলোমিটার। তাহলে এদের মাঝখানে দূরত্ব কত হবে? 100 কিলোমিটার। কোথাও 100 কিলোমিটার নেই।
বলেছে 3 ঘন্টা পরে, প্রতি ঘন্টায় যদি 100 কিলোমিটার করে এদের মাঝে এ চলে গেল 120 আর এ গেল মাত্র 20, তাহলে এদের মাঝখানে দূরত্ব হলো 100 কিলোমিটার। পরের ঘন্টাতেও 100 হবে, পরের ঘন্টাতেও 100 হবে, অর্থাৎ 3 ঘন্টা ধরে তাদের মাঝখানে দূরত্ব হবে 300 কিলোমিটার। 100-র সাথে 3 গুণ করে পাবো, যেটা আমরা সি অপশনে পাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 100 কিলোমিটার এই জায়গাটা করে দিলাম, তাহলে সবাই ভুল করে 100 কিলোমিটারই করবে। যাব 40 দাগে। সব থেকে লম্বা ব্যক্তি বাকিদের তুলনায় কত সেমি কম উচ্চ? সবচেয়ে লম্বা ব্যক্তিকে এখানে ই কত? 70 সেন্টিমিটার। আর বাকি সবাই কত? বাকি সবাই এ হচ্ছে 40, বি 60, সি 20, ডি 30, এফ 50, জি 40। তাহলে এবার করি। 0, 4 আর 6 10, আর 2 12, আর 3 15, আর 5 20, আর 4 24, 240। এরা সবাই মিলে 240 হলো, আর ও একা 70 হলো। তাহলে বিয়োগ করো কত কম সেটা পাওয়া যাবে। 0, 7, 170। তাহলে 170 সেন্টিমিটার সি অপশনে রয়েছে। আমরা সঠিক উত্তরে পৌঁছে গেলাম, সি অপশন। এটা কিন্তু সহজ অঙ্কের মধ্যে পড়লো, নোট করে নাও খাতায়। প্রত্যেকে তো খাতায় সিডাব্লিউ নোট করতে শুরু করে দিয়েছো। এখন বিষয় হচ্ছে, নীল কালির কথা আমি বলবো প্রথমে ভেবেছিলাম, যদি কেউ কালো কালি দিয়ে করে থাকো তাও হবে, নীল এবং কালো। যদি বলো স্যার আমি সবুজ দিয়ে করেছি, হবে। যদি বলো লাল দিয়ে করেছি, তাহলেও হবে। যে কোনো একটা দিয়ে রাপ করলে হবে। কিন্তু সিডাব্লিউর জায়গায় আমি যখন এইচডাব্লিউ দেবো, নির্দিষ্ট রং বলে দেবে। চলে আসো পরের সমস্যায়। পরবর্তী সমস্যায় কি আছে দেখা যাক। 41 দাগ। একদিকে দিন বলেছে আর এদিকে উপস্থিত কতদিন ছিল। অষ্টম দিনে কতজন ছাত্র উপস্থিত হলে গড়ে প্রতিদিন 45 জন করে ছাত্র উপস্থিত হবে? আচ্ছা, অষ্টম দিনে বলা নেই, দেখো অষ্টম দিনে বলা নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, কঠিন সমস্যার মধ্যে পড়ে এটা, এবং এটা পরীক্ষায় আসলে তোমাকে পারতেই হবে। দেখো, দিন হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই অঙ্কটা একটা মজা আছে। এখানে এই যে 8 দিনের গড় বলেছে 45, 8 দিনে 45 জন করে গড়ে উপস্থিত হতে গেলে 5 8 40, 4 8 32, আর 4 36, 360 জন মোট হতে হবে। মোট 360 জনকে হতে হবে। তাহলে গড় 45 হলে মোট 360, এইটুকু বুঝে গেলাম। এই 8 দিনে আমাকে গড়ে 45 জন করে উপস্থিত হতে গেলে সেক্ষেত্রে আমার 360 জনকে মোট উপস্থিত থাকতে হবে। তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 দিনে কতজন এসছে দেখা যাক। প্রথম দিনে হচ্ছে 40 জন, প্রথম দিনে 40 জন। দ্বিতীয় দিনে কত? দ্বিতীয় দিনে উপস্থিত এসছে 50 জন, 50 জন। তৃতীয় দিনে কতজন উপস্থিত ছিল? 20 জন। চতুর্থ দিনে কতজন উপস্থিত ছিল? চতুর্থ দিনে 70 জন। চতুর্থ দিনে 70 জন উপস্থিত ছিল। এই যে এখানে 70 জন পেলাম। পঞ্চম দিনে কতজন উপস্থিত ছিল? 60 জন, 60 জন। ষষ্ঠ দিনে কতজন? 40 জন আবার। আর সপ্তম দিনে কতজন? 30 জন। এদেরকে এবার সমষ্টি করো। সমষ্টি করি। 0, 4 আর 5 9, আর 2 11, 11 আর 7 18, 18 আর 6 24, আর 4 28, আর 3 31, 310 জন। তাহলে আমার 7 দিনে 310 জন উপস্থিত হয়েছে। আর যদি অষ্টম দিনে কতজন হলে
360 জন হবে, কেন গড়ে 45 জন মানে মোট 360 জন হতে হবে, তাহলে আরো 50 জন উপস্থিত হতে হবে। তাহলে অষ্টম দিনে আমাকে 50 জনের উপস্থিতি আনতে হবে, 50 জন। ডি অপশনে পাওয়া যাবে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নাও। যাব পরবর্তী পৃষ্ঠা 278-এ। 278 পৃষ্ঠায় চলে আসো। 42 দাগের সমস্যাটা দেখো। দিন আর লাভ, গড় লাভের তুলনায় তৃতীয় দিনের লাভ কত বেশি? বেশ, গড় কত আগে দেখি। প্রথম দিনে কত লাভ করেছে? প্রথম দিনে 50 টাকা লাভ করেছে। দ্বিতীয় দিনে কত লাভ করেছে? 30 টাকা। তৃতীয় দিনে কত লাভ করেছে? 70 টাকা। চতুর্থ দিনে কত লাভ করেছে? 60 টাকা। পঞ্চম দিনে কত লাভ করেছে? 40 টাকা। যোগ করো এবার, মোট কত হলো দেখো। তাহলে মোট করতে হবে 0, 5 আর 3 8 আর 7 15, 15 আর 6 21 আর 4 25, 5 দিনে। গড় কত? তাহলে এবার গড় নির্ণয় করে ফেলো। 250-কে 5 দিয়ে, 5 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 5 দিয়ে ভাগ করলাম, গড়ে 50, তাই তো? তাহলে আমি এতক্ষণে আমি নির্ণয় করলাম কি? গড়, গড় লাভ 50 টাকা। এবার বলেছে গড় লাভের তুলনায় তৃতীয় দিনে, তৃতীয় দিনের লাভটা কত? 70 টাকা। তাহলে 70 মাইনাস 50, 20 টাকা। 20 টাকা কোথায় আছে? বি অপশনে আছে। এবার আমরা চলে যাব 43 দাগে। দেখো এইখানে তথ্যটা কেমন দিয়েছে, এখানকার তথ্যটা কেমন, একটু ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্মী। এখানে গ্রাফ দেয়নি, এখানে কি দিয়েছে? এখানে চিত্র, চিত্রলেখ দিয়েছে। তো 43 দাগের অঙ্ক আমরা আগামী ক্লাসে শুরু করব। আজকে আমরা 36 থেকে 42 পর্যন্তই দেখলাম। HW তে সবুজ কালি ব্যবহার করে ফ্রেশ করে ছবি সমেত করবে, ছবিগুলো সবুজ কালি, অঙ্ক সবুজ কালি। টাটা, পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।